থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেক জামানাতেই আল্লাহ তাআলা এমন কিছু মানুষ পাঠাইছেন যে মানুষগুলা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওয়ালা ছিলেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ তাদেরকে জান্নাতে তাদের বাড়িটা দেখায়া দিয়েছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, তাদের মধ্যে অন্যতম একজন মনীষী, অন্যতম একজন মহিলা, দিনদার মহিলা, একজন নারী, যার নাম ছিল রাবিয়া বসরি। নাম শুনছেন নি? হ্যাঁ? ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, ওই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা যখন ইন্তেকাল হয়ে গেল, ঘটনা আপনারা জানেন। আমি একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, মানুষের আকল মেধার কি পরিমাণ দাম, এটার পাওয়ার কি পরিমাণ। ফেরেশতারা যে হার মানতে বাধ্য তার বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাইতেছি। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, রাবিয়া বসরির ইন্তেকাল হওয়ার পরে তার কোনো একজন বান্ধবী স্বপ্নে দেখলেন, আর ডেকে জিজ্ঞেস করেন, বান্ধবী রাবিয়া, তোমার সঙ্গে তোমার রব কি আচরণ করলো? মুনকার নাকির তোমাকে যে প্রশ্ন করলো, ওই প্রশ্নের সব জবাব তুমি দিতে পারছো কিনা, উত্তর দিতে পারছো কিনা? এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও আমার বোন, দুনিয়ার সাথী, আমার বান্ধবী, শুনো, মুনকার নাকির আমার কবরে এসেছিল, আমাকে প্রশ্ন করেছিল, তবে আমি উত্তর দেই নাই। উত্তর না নিয়াই ওই মুনকার নাকির ফেরেশতারা চলে গেছে। উত্তর না নিয়াই মুনকার নাকির ফেরেশতা চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা করে এলাকাত নাই, যা বুঝছি আমরা করে এই আতা হাজিবাড়ির সংলগ্ন এলাকাত সুবহানাল্লাহ আছে। আল্লাহ, মাঝে মাঝে কোয়েন ভাই, আপনার যদি ঘুমাই যান তা আমি তার আগে ঘুমাই যাবো। আজকে একটা মাহফিল করে আসছি, কালকে এক জায়গায় ছিলাম, 8:30টায় বসাইছে, 11টা পর্যন্ত বয়ান করাইছে আমার আগে। গলার উপরে এমন চাপ গেছে, এরপরে জুমা, এরপরে আপনাদের এখানে আসছি। যাই কয়জন আছেন, মানুষ একজন থাকলে আমার কোনো সমস্যা নাই, যদি একটু হ্যাঁ না উত্তর দেন, জবাব দেন, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলেন, তাহলে মনে হয় যে মাহফিলে লোকজন আছে তাজা, কাকে বলতেছি কি বলতেছি সে শুনতেছে, বুঝতেছে। কথা কোন ঠিক কিনা? আর সুবহানাল্লাহ বললে কি লাভ নাকি লস? আরে ভাই, আমি বলতে চাই, তুমি আর আমি স্লোগান দিয়া দিনের পর দিন চিল্লায়া যেই নেতাদেরকে নেতা বানাইছো, যাদেরকে নেতার আসনে, চেয়ারের আসনে বসাইছো, ওই নেতারা তোমাদেরকে, ওই নেত্রীরা তোমাদেরকে, তোমাদের চিল্লানিতে এরা নেতা হইছে, তোমাদের স্লোগানে এরা নেত্রী হইছে, এরা কোনোদিন তোমাদেরকে কবরে জান্নাতে নিয়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যেতে চাইলে আল্লাহর গুণকীর্তন করতে হবে, আল্লাহর তাসবিহ তাহলিল প্রশংসা করতে হবে, আল্লাহর নাম সামনে আসলে সুবহানাল্লাহ বলতে হবে। কথা কোন ঠিক কিনা? অযৌক্তিক বললাম, রাগ করছেন? ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এবারে দেখেন না, রাবিয়া বসরিকে তার ওই দুনিয়ার বান্ধবীদেরকে জিজ্ঞেস করেন, বান্ধবী রে, বুঝলাম না, মুনকার নাকির আসলো, প্রশ্ন করলো, সওয়ালও করলো, উত্তর নেয় নাই, জবাব দেওয়া নাই, না নিয়ে চলে গেল, কারণটা কি? এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ওগো বান্ধবী শুনো, আমি মারা যাওয়ার পরে আমার কবরে দুইজন ফেরেশতা আসলেন, আমাকে জীবিত করে বসাইলেন, বসানোর পরে আমাকে প্রশ্ন করলেন, মার রব্বু কি? মার রব্বু কি? অনেকে মনে মনে কইতেছে, হুজুর জীবন ভরা শুনলাম মার রব্বু কা, আর আপনি দিয়ে কন রব্বু কি, মার রব্বু কি? আরে ভাই, মার রব্বুকা ওইটাও ঠিক আছে, মার রব্বু কি এটাও ঠিক আছে, কারণ একজন পুরুষের বেলায় মার রব্বু কা, কাফ এটা জমির, আর মহিলার বেলায় মার রাব্বু কা হয় না, এটা মার রাব্বু কি, কি হয় কি? তো জিজ্ঞেস করতেছেন মার রব্বু কি? ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, মার রব্বু কি? তোমার রবকে? এই প্রশ্ন আমাকে করতেছ? উল্টা প্রশ্ন করে বসছেন, মার রব্বু কি? ও তোমরা কারা?
মার রব্বু কাউকে প্রশ্ন করলাম আমার রব্বু কি, আমার রবকে, এই প্রশ্নের জবাব পরে দিব, আগে আমার প্রশ্নের উত্তর দেও তোমরা কারা। তো ফেরেশতারা অবাক হয়ে গেছে, বলে এ কার কাছে আল্লাহ পাঠাইলো? জীবনে কোনো মুর্দায় তো এমন প্রশ্ন করছে না, যে উল্টা প্রশ্ন তোমরা কারা। তখন ফেরেশতা বাধ্য হয়ে বলতেছে, বলে হ্যাঁ আমরা হইলাম আল্লাহর দূত, আল্লাহর প্রেরিত দুইজন ফেরেশতা, আল্লাহ পাঠাইছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য আপনার রবকে। তো এবার রাবিয়া বসছি বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন প্রশ্ন করার জন্য? বলে হ্যাঁ, ভালো কথা, ঠিক আছে, তো প্রশ্নের জবাব পরে দিব, কিন্তু এর আগে তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন আছে, আমার দুইটা প্রশ্নের উত্তর আগে দাও, এর পরে আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। তো ফেরেশতারা বল ঠিক আছে, আপনার প্রশ্ন কি? প্রথম প্রশ্ন করছেন, তোমরা কোত্থেকে আসছো? বলে সেই আকাশ থেকে আসছি। তো আকাশ থেকে জমিন পর্যন্ত দূরত্ব কতটুক? বলে 500 বছরের রাস্তা। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, 500 বছরের রাস্তা। তাহলে প্রথম প্রশ্ন উত্তর শেষ। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, তোমরা এই 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছো, আসতে আসতে এই যে সময় পার হয়েছে, যত সময় লাগছে, এর মধ্যে কি আল্লাহকে ভুলে গেছো? রবকে ভুলে গেছো? বল না না, রবকে বলি নাই। এবার দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দলেরা, তোমাদের প্রশ্নের জবাবটা আমি একটু পড়ে দেই, আগে আমার প্রশ্নের জবাবটা ভালো করে দাও। তোমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে আসলাম আমাকে প্রশ্ন করার জন্য, এই আসতে গিয়া তোমার রবকে, তোমার আল্লাহকে তুমি বলো নাই। ও ফেরেশতারা, তোমার কাছে আমার প্রথম প্রশ্নটা হইল, আমি মাত্র 3.5 হাত জমিনের উপর থেকে জমিনের ভিতরে আসলাম, মাত্র 3.5 হাত জমিনের উপর থেকে ভিতরে আসলাম। ও ফেরেশতারা শুনো, যে রবকে রাজি আর খুশি করার জন্যে তামাম জিন্দেগিটা শুধু আল্লাহ আল্লাহ বলে কাটায়া দিলাম। রাতের বেলা এই পিঠটাকে বিছনার মধ্যে লাগাই নাই, স্বামীর আদর সোহাগ গ্রহণ করি নাই, স্বামী মারা গেল, জিন্দিগিতে বাকি জীবনে স্বামী গ্রহণ করি নাই, যে আল্লাহকে রাজি আর খুশির জন্য, যে রবকে রব রব বলতে বলতে জীবনটা কাটায়া দিলাম, আর 3.5 হাত জমিনের উপর থেকে কবরের ভিতরে এসে কেমনে ওই রবকে আমি বলতে পারি? এই প্রশ্নের জবাবটা আগে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছেন, কোনো কথা বলে না। এবার রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা 2 নম্বর প্রশ্নটা ছুড়ে বসলেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে জিজ্ঞেস করলা আমার রবকে, আমার রবকে, আমি এই কথার জবাব তোমাদেরকে দিব না, বরং যিনি তোমাদেরকে পাঠাইছেন তারে গিয়ে জিগাও আমি রাবিয়া বসরি কেডা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েরা ওয়াজ বুঝেন কিছু? কি বলছে, কথার ওজন চিন্তা করছেন? কি কি কইছে? বলে আমার জিজ্ঞেস করতেছো আমি কে, আমার রবকে? আমি এই কথা বলবো না, আমার রবকে, যে তোমাদেরকে পাঠাইছে তারে গিয়ে জিগাও আমি রাবিয়া বসরি কে। মিয়া বুঝেন, দিল থেকে একটু চিন্তা করেন, একটু ভালো করে অনুধাবন করার চেষ্টা করেন কি বলছে কথাটা। এই কথাগুলা কে কাকে বলতে পারে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এই এলাকার আপনারা যারা আছেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকা ময়মনসিংহ সদর আছে, ত্রিশাল আছে, মুক্তাগাছা আছে, এইদিকে কেউ গেলেন বেড়াইতে গেছেন, এখন এক লোকের সাথে মুক্তাগাছার এক লোকের সাথে আপনার পরিচয় হয়েছে, কথায় কথায় উনি জিজ্ঞেস করতেছেন ভাই আপনার বাড়ি কোথায়? তো আপনি বললেন আমার বাড়ি তো পৌরসভার ভিতরেই, ওই কে সিনিয়র মাদ্রাসার আশেপাশে আতা হাজির বাড়ির সংলগ্ন। ঠিক আছে, তো ওই লোক এই পরিচয় জানার পরে আপনাকে বলতেছে, ও তাহলে অমুকরে চিনেননি, আতা হাজির বাড়ির এই আশেপাশে এই যে রফিক আর্মি আছে, অমুক আছে, অমুক আছে, অমুকরে চিনেননি? কথাটা বুঝছেন? অমুককে চিনেননি। এখন আপনি বললেন
আমি অমুকরে চিনি কি আর চিনি না এটা আমি কয়ে লাভ নাই, তার আগে জিজ্ঞেন হ্যাঁ আমারে চিনিনি। এখন এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল যার কথা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে ওই লোকটাকে চিনেন, অমুককে চিনেন। আপনি যে বললেন আমি তারে চিনি কিনা, এটা আমি বললে লাভ কি? তার আগে জিজ্ঞায়েন হ্যাঁ আমারে চিনি। তার মানে আপনাদের দুইজনের মধ্যে এত গভীর সম্পর্ক, এত গভীর সম্পর্ক, একে অপরকে এত ভালো জানেন, এত মহাব্বত করেন যা আমি বলবো কি ওনারা গিয়ে কি হয় উনি আমারে চিনেনি। সুবহানাল্লাহ কইবেন না? ও দুনিয়া ইমানদার মুসলমান ভাইয়ের আমার, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা এবার ডাক দিয়ে বললেন আমার রবকে এই কথাটা আমি বলবো না। কেন বলবো না? কেন বললাম না? আমি যদি সারাদিন চিল্লাই, আমি যদি সারাদিন বলি আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আর স্বয়ং আমার রব যদি কথাটা বলে বসেন, বলে তুমি কেডা, তুমি রাবিয়ারে তো আমি চিনি না, অতএব আমার রব আল্লাহ, এই কথা বলার মধ্যে কোনো কামিয়াবি নাই। কারণ আল্লাহ যদি আমাকে না চিনে, আমার রব যদি আমাকে না চিনে, আমি বললাম আমার রব আল্লাহ, তো আল্লাহ কইল তোরে চিনি না, তা আমি কইলাম তো লাভ কি? আমার কথা বুঝেন কিছু? তা আমি বললাম তো আমার লাভ কি? ও মুসলমান ইমানদার ভাইয়ার আমার, এবার এমন প্রশ্ন যখন শুনে বসলেন ফেরেশতারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আর মহান আল্লাহ তাআলাকে ডেকে বলে ওগো আল্লাহ, ইতিপূর্বে এমন কোন মুর্দার কবরে আমাদেরকে পাঠাও নাই, এমন কোন বান্দির কবরে আমাদেরকে পাঠাও নাই, জীবনে এমন কোন প্রশ্নের সম্মুখীন আমরা হই নাই। তোমার বান্দিরা কলের কাছে, মেধার কাছে, বুদ্ধির কাছে আমরা হার মেনে গেলাম। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও মুনকার নাকির দলেরা, আর উত্তর নেওয়ার প্রয়োজন নাই, জবাব নেওয়ার প্রয়োজন নাই, জলদি করে চলে আসো। আসার আগে আমার রাবিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়ে আসো। জুড়ে কও সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম যে মানুষকে আল্লাহ তাআলা এমন একটা আকল দিছেন, এমন একটা মেধা দিছেন, যেই মেধার কাছে মানুষের মেধার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা পর্যন্ত হার মানতে বাধ্য। তার বাস্তব একটা প্রমাণ পাইছেন নি? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই যে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, কিন্তু রাসূল বলছেন 4 শ্রেণীর মানুষের কবরে কোনো মুনকার নাকির আসবে না, সওয়াল জবাব হবে না। কয় শ্রেণী? 4 শ্রেণী। তো এই সৌভাগ্যবান মানুষগুলা কারা? কাদের কবরে এই সওয়াল জবাব করবে না, ফেরেশতা আসবে না, আসলেও সওয়াল জবাব হবে না। তাদের পরিচয়, তাদের কোয়ালিটি, তাদের গুণাগুণ, তাদের সিফতগুলা একটু জানার ইচ্ছা আছে কি? আমি কি একটু বলবো আপনাদেরকে? আমার মন চাচ্ছে যে আমি আপনাদেরকে ওই সিফতগুলা, ওই কোয়ালিটি সম্পন্ন মানুষের পরিচয়টা তুলে ধরি, যেন আমরাও এই কোয়ালিটি, এই গুণাগুণ অধিকারী হতে পারি। তো আপনাদেরকে খারাপ লাগতেছে ভাই? একটু জোরে কোন না, আওয়াজ দিয়ে কোন খারাপ লাগতেছে? যদি বলেন যে খারাপ লাগতেছে, অসুবিধা হচ্ছে, তাহলে আমার ডাবল সুবিধা। আপনাদের যদি হয় অসুবিধা, তো আমার ডাবল সুবিধা। কেন? ওই যে আগে বললাম না, এমনিতে খুব প্রেসারে আছি, জুমার দিন গেছে, তো শেষ করলে আগে ভাগে একটু বাড়িতে যাইতে পারবো। যাই হোক, আমার বাড়িতে যাওয়াটা মুখ্য উদ্দেশ্য না। যদি আপনারা দিল থেকে একটু শুনেন, আমি তাদের সিফতগুলা, কোয়ালিটিগুলা একটু তুলে ধরেই আমার আলোচনাটাকে সামনের দিকে নিয়ে আসবো। খুব বেশি লম্বা সময় আমি নিবেও না, সুযোগও নাই, রাত অনেক হয়ে গেছে। আমাদের বড় ভাই, সিনিয়র, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মামুনুর রশিদ সিদ্দিক সাহেব আছেন, ওনার সম্পর্কে আপনারা ভালো জানেন, আমার চাইতে ভালো জানেন। আমি যদি কিছু বলি তো বিষয়টা হবে এমন, বলে মামুর বাড়ির গল্প এসে মার সাথে বলা। উনি তো আপনাদের এলাকারই সন্তান, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, উনিও খুব সুন্দর আলোচনা করেন, ওনার কথাগুলো শুনবেন, এরপরে আপনারা যাবেন। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন
চার শ্রেণীর কবরে, চার শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন আছে যাদের কবরের ভিতরে আল্লাহ তাআলা মুনকার নাকির ফেরেশতা পাঠাবে না, ওনারা এসে সওয়াল জবাব করবেন না। এক নাম্বার এই লোকগুলা কারা? এক নম্বরে হলেন এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামমুখী মানুষগুলাকে জান্নাতমুখী করার জন্যে, ওই জান্নাতি রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন তাদের কবরে কোনোদিন কোনো মুনকার নাকির ফেরেশতা যাবে না, সওয়াল জবাব করবে না। কথা ঠিক আছে নি? আচ্ছা, নবী রাসূলদেরকে এই কথা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? জোরে কোন? হ্যাঁ, নাই। দুই নাম্বার যারা শহীদ, যারা একমাত্র আল্লাহর জন্য শহীদ হয়েছেন, যারা নাকি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, বলে এই মানুষগুলোর কবরেও কোনোদিন মুনকার নাকির আসবে না, সওয়াল জবাব করবে না। অমুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা আগে বলার দরকার ছিল। ওই যে মেধার কথা বলতেছিলাম, এখান থেকে এখানে চলে আসছি, ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল একদিন উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, উমর, মরার পরে তোমার কবরে দুইজন ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে। উমর, তুমি কি পারবে ওই মুনকার নাকিরের ফেরেশতাদের সওয়াল জবাবের উত্তর দেওয়ার জন্য পারবে উত্তর দিতে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওইরকম একজন ছাত্র, কথা কোন ঠিক কিনা? মানে শিক্ষক যেমন কল্পনার অতীত ভালো মানের, তা ছাত্রও কিন্তু শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয়, কথা কোন ঠিক কিনা? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করছেন, নবী গো, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার পরে এখন আমি যেমন আছি, সুস্থ সবল থাকা অবস্থায় আমার মেধা বুদ্ধি আকলটা যেমন আছে, আমি মারা গেলে কবরে কি আমার মেধা আকলটা এমন থাকবে? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটা কেন করলেন? অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে আশেপাশে সমাজের মধ্যে কিছু নারী বা পুরুষ, কিছু বৃদ্ধ, কিছু বৃদ্ধা বয়সের কারণে এমন একটা পর্যায়ে চলে আসে, অনেক সময় নিজের ছেলেকেও তারা চিনে না, কথা কোন ঠিক কিনা? নিজের ওয়াইফকে চিনে না, নিজের আত্মীয় স্বজনদেরকে চিনে না, তাদের জ্ঞান শক্তি, মেধা শক্তি লোপ পেয়ে যায়। এই অবস্থায় অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? তো হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটা করে এটাই বুঝাইছেন, নবী গো, দুনিয়াতে অনেক মানুষ তো এই অবস্থায় বিদায় হয়, কিন্তু কবরে আমার মেধা শক্তিটা, জ্ঞানটা, আকলটা কি এখন সুস্থ সবল যেমন আছে এমন থাকবে? তো আল্লাহ রাসূল বলতেছেন, উমর, চিন্তা করো না, এখন তুমি যেমন সুস্থ সবল আছো, তোমার আকল মেধা যেমন আছে, কবরে তোমার কোনো চিন্তা করা হবে ঠিক পরিপূর্ণ আকল মেধা দিয়াই তোমাকে চিন্তা করা হবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছেন জানেন? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেধা, আমার আকলটা যদি দুনিয়াতে এখন যেমন আছে এমন পরিপূর্ণ আকল দিয়ে আমাকে চিন্তা করা হয়, ওগো নবীজি, ওই মুনকার নাকির তিনটা প্রশ্ন কেন গো নবীজি? মুনকার নাকির যদি আমাকে
একটা দুইটা না, হাজারটা প্রশ্ন করে আমি উমর হাজার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি বিন্দু পরিমাণ ভয় পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আকল আর মেধা এটা কবরেও দরকার আছে কিনা নাই? ও মুসলমান, এবার আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদ, উনি কিন্তু শহীদ। ওনার কবরেও কিন্তু মুনকার নাকিরা আসছিল, কিন্তু সওয়াল জবাব করে নাই, সওয়াল জবাব করা নাই, চলে গেছে। কেমনে আসলেন, কিভাবে প্রশ্ন করলেন আর কেমনে চলে গেলেন সকলেই জানেন। আল্লাহর পয়গম্বর যেই জায়গার ভিতরে শায়িত অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, জিন্দা অবস্থায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আছেন আবু বকর সিদ্দিক, বাম দিকে আছেন হযরতে উমর। ও মুসলমান, উমরের কবরে দুইজন ফেরেশতা আসলেন, সওয়াল জবাব করবেন। এমন সময় যখন জিজ্ঞেস করলেন মার রব্বুকা, তোমার রব কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি তাকায় দেখি, আমি প্রশ্নের জবাব দিব তো দূরের কথা, দেওয়ার কোনো চান্সই পাইলাম না। তাকায় দেখি আল্লাহর রাসূল ওনার রোজা মোবারক থেকে উকি মেরে, এইভাবে উকি মেরে বলতেছে, ও ফেরেশতারা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা যেই লোকটাকে প্রশ্ন করার জন্য আসছো, প্রশ্ন করতেছো তোমার রবকে, তোমার রবকে যাকে প্রশ্ন করতেছো, এই লোকটা তোমাদের চাইতে তোমার রবকে আরো বেশি ভালো করে চিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটাকে প্রশ্ন করানোর কোনো প্রয়োজন নাই। ওমর বলেন, মুনকার নাকির ফেরেশতারা বিদায় হয়ে গেছে। ও মুসলমান, তাহরিকে মদিনা, তারিখে মদিনা এই কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। ফেরেশতারা চলে গেছে। এখানে আমার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের কবরে মুনকার নাকির পাঠাবেন না, সওয়াল জবাব করবে না। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, এটা মনে হয় 3 জন হবে, 4 জন হবে না, অনেক দিন আগের মুতালা, বেয়াদবি মাফ করবেন, 3 জন হবে, 3 শ্রেণী। 3 নাম্বার দলটা হলো, আচ্ছা এবার বলেন, নবী রাসূলদের কাতারে নাম লেখানোর কি কোনো মানুষের সুযোগ আছে? নাই। কথা বলেন না, সুযোগ আছে? নাই। তাহলে 2 নাম্বার শহীদ, শহীদদের কাতারে নাম লেখানোর সুযোগ আমাদের আছে, আছে কি না? তো মরণ তো একদিন হবেই। এই মরণটা যদি আপনার আমার শহীদি মরণ হয়, তাহলে বিনা হিসাবে জান্নাত, মুনকার নাকিরও আসবে না। আল্লাহ তাআলার দ্বীনের জন্য যদি শহীদ হইতে পারি, এই শহীদি মরণ আমাদের হোক, এই তামান্না, ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের আছে কি? ও ভাই, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা চাই। আমাদের দেশের যে অবস্থা, সামাজিক যে অবস্থা, দিন ইসলাম এবং দেশ নিয়ে যে ষড়যন্ত্র দেশের ভিতরে বাহিরে ইসলামের বিরুদ্ধে চলতেছে, এমন একটা সময় আমার মনে হয় খুব বেশি দেরি নাই, আসতেও পারে। যদি আসে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ঈমান আমল রক্ষার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে, রাস্তায় নামতে হয়, তাহলে আমরা সকলে রাজি আছি কিনা নাই? ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 2 নাম্বার বললাম। 3 নাম্বার, ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, 3 নাম্বার দলটা হলো, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনের ভিতরে এমন একটা দল থাকে, যে দলটা রাত দিন 24 ঘন্টা শুধু আল্লাহর জন্যই করে, যা করে সব আল্লাহর জন্য করে, যা কাজ করে সমস্ত কাজ ইন টোটাল A to Z যা করে সব আল্লাহর জন্যই করে, আল্লাহর জন্যে খায়, আল্লাহর জন্যে পান করে, আল্লাহর জন্যে ঘুমায়, আল্লাহর জন্যে সে বিবাহ শাদী করে, আল্লাহর জন্যে স্ত্রীর কাছে যায়, আল্লাহর জন্য সে বাথরুম টয়লেট এগুলা হাজত সব কিছুই আল্লাহর জন্য সারে। কার জন্য সারে? আল্লাহর জন্য সারে। এই মানুষগুলা যখন আল্লাহর জন্য তাদের জীবনটাকে সঁপে দেয়, বলে এই মানুষগুলা মারা গেলেও তাদের কবরে কোনোদিন মুনকার নাকির আসবে না, সওয়াল জবাব করবে না। তাদের পরিচয়টা আমি আপনাদেরকে তুলে ধরলাম। ও মুসলমান,
এটা আরেকটু পরিষ্কার করে দেই। একজন আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা, তার কাছে একজন মুরিদ গেছেন, তার সাথে সাক্ষাতের জন্য গেলেন, কথাবার্তা বললেন। কাজ শেষ হওয়ার পরে চলে আসবেন। যাওয়ার পথে নদী ছিল, আসার সময় নদী পার হয়ে আসার আগে এবার নদীর ঘাটে আসলেন। আসার পরে দেখলেন নদীর ঘাটে কোনো খেওয়া নাই, কোনো নৌকা নাই, নদী কেমনে পার হবে? তো আবার ফিরে পীর সাহেবের কাছে গেছেন, গিয়ে বললেন, হুজুর রাত হয়ে গেছে অনেক, খেওয়া নাই, নৌকা নাই, কোনো মাঝি নাই, আমি কেমনে নদী পার হব? পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, যাও ওই নদীর পাশে গিয়া ডাক দিয়া বলো, নদীকে ডাক দিয়া বলো, হে নদী, অমুক লোকে পাঠাইছেন, অমুকে পাঠাইছেন, যিনি নাকি কোনোদিন জীবনে খানা খায় নাই, জীবনে এসে নিজের চাহিদার জন্য জীবনে তার স্ত্রীর কাছে যায় নাই, নিজের চাহিদার জন্য সে বিবাহ শাদী করে নাই। এই কথাগুলো বইলা নদীকে বলো যে আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়াস্তে আমাকে নদী পার করার ব্যবস্থা করে দাও, আর বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? তো ঘর থেকে পীর সাহেবের বউ শুনছি, হইন না ওই লোকটা বারণের লগে লগে ডাক দিছে, বলে বন্ডা মিরা জাগা ফান না, না এই যে কথাগুলো কইলেন, জীবনে আপনি খাইছেন না? খাবার বলে দিয়ে তুই খাবার খান, হ্যাঁ স্ত্রীর কাছে যান নাই, আমার কাছে না এলে ফোলামান্ডি কেমনি হয়েছে, কথা বুঝেন না? দৌড়ছে আটকায়া। এবার ওই আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন, বিবি হে, হ্যাঁ তোমার কাছে তো যাই, গেছি আগে, সন্তান হইছে কেমনে, আর আমি তো খাবার খাই, তবে কি জানো আল্লাহ বলছেন কুলু অশ্রবু, খাও পান করো, এটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করি খাওয়া আর পানের মাধ্যমে, আমার নিজের জন্য খাই না। সুবহানাল্লাহ বলবেন না? বলে আল্লাহ বলছেন, রসুল, আল্লাহ রসুলের সুন্নত হইল বিবাহ করা, তো রসুলের সুন্নত আদায় করতে গিয়ে আমি বিবাহ করছি, আর বিবাহ যেহেতু করছি তোমার হক আছে, এই জন্য তোমার হক আদায় করার জন্য তোমার কাছে আসছি, তো এর মাধ্যমে হক আদায় হয়েছে, আল্লাহ সন্তান দিছে, আমার নফসের খাসিয়াত মিটানোর জন্য আমি আসি নাই। এবার স্ত্রী ভুল ভাঙছে। তো ভাই, এই আল্লাহওয়ালা এমন আল্লাহওয়ালা যারা তো কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই লোকটা নদীর পাড়ে গিয়ে কথাগুলো বলছে, বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে। কোন সুবহানাল্লাহ। তো এই সমস্ত মানুষগুলা আল্লাহ আল্লাহর জন্য যখন সব কিছু করে, এই মানুষগুলা কবরেও কোনোদিন মুনকার নাকির আসবে না, সওয়াল জবাব করবে না। তো এই কাতারেও সুযোগ, নাম লেখানোর সুযোগ আমাদের আছে, কথা কোন আছে কি না? আছে। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম, এবার আসেন আয়াতের বাকি অংশের দিকে যাই। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে রাত এবং দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমান জ্ঞানী মানুষদের জন্য। বুদ্ধিমান তাহলে কারা? বুদ্ধিমান কারা? মনে আসেনি আপনাদের? দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর পদ যারা হাসিল করে, দুনিয়ার মানুষগুলা দুনিয়ার দৃষ্টিতে এদেরকে বুদ্ধিমান বললেও আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায়, রসুলের ভাষায় এদেরকে বুদ্ধিমান বলা হয় না। তাহলে বুদ্ধিমান কারা? ও ভাই, বুদ্ধিমান আর বুদ্ধিজীবী দুইটা কিন্তু এক জিনিস না। বুদ্ধিমান আর বুদ্ধিজীবী দুইটা এক জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস। আমি এখানে বলতে গেলে, বলতে পারলে বলি যদি, তাহলে আপনারা বুঝবেন, কিন্তু এতটুকু সময় আমার নাই। শুধু এতটুকু আপনি জেনে রাখেন, বুদ্ধিমান আর বুদ্ধিজীবী দুইটা দুই দল। বুদ্ধিজীবী বলা হয় দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার যারা নাকি অনেক কিছু হাসিল করে বুদ্ধি বিক্রি করে খায়, এই ব্যাখ্যা দিলে সময় লাগবে, এরা হলো বুদ্ধিজীবী। আর বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকের মধ্যে পরের আয়াতের মধ্যে আল্লাহ সব বিস্তারে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুসলমান, চিল্লায়া কও না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বুদ্ধিমান কারা? আল্লাহ তাআলা তাদের
পরিচয় তুলে ধরলেন বুদ্ধিমান হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা নাকি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নাম জপে। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, বলে দাঁড়ানো অবস্থায়, সুবহানাল্লাহ কয় না, দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করে, আল্লাহর নাম নেয়, আল্লাহকে স্মরণ করে। ও মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মানুষের তিনটা হালত, তিনটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন। কারণ তিনটা হালত কেন তুলে ধরলেন? তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এখন আছেন, কিয়ামত পর্যন্ত আসবে, যারা চলে গেছেন তারাও, প্রত্যেকটা মানুষের অবস্থা হলো তিনটা। জোরে কোন কয়টা? তিনটা অবস্থা। একটা অবস্থা হলো মানুষগুলা না হয় দাঁড়ানো অবস্থায় থাকে, হয়তোবা প্রথম অবস্থা হলো দাঁড়ানো অবস্থায় থাকে, দ্বিতীয় অবস্থায় না হয় সে বসা অবস্থায় থাকে, 3 নম্বর অবস্থা হলো না হয় সে শোয়া অবস্থায় থাকে। এই তিনটা অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরলেন। 1 নম্বর অবস্থা, যে বুদ্ধিমান কারা, যারা নাকি দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, আল্লাহর নাম নেয়। 2 নম্বর কুউদাও, বলে বসা অবস্থায় আল্লাহকে ভুলে না, সুবহানাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম নেয়, আল্লাহ জিকির করে। 3 নম্বর শোয়া অবস্থায়ও তা আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নেয়, আল্লাহকে স্মরণ করে, এবং আসমান আর জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা করে আর আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ এগুলা তুমি অনার্থক সৃষ্টি করো নাই। আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করে, তো আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ জিকির করে, বলে আল্লাহর ভাষায় হলো, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় এই মানুষগুলায় বুদ্ধিমান। একটু বলবেন কি সুবহানাল্লাহ? ভাই, আমার আলোচনার বিষয়টাকে সংক্ষেপে, সংক্ষেপে মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন আমি করার চেষ্টা করছি, যতটুকু পারছি। বিস্তারিত আমি আগেই বলছি, আমারও মন মানসিকতা এতটা ভালো না। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, আমার বড় ভাই উনি চলে আসছেন, উনিও কথা বলবেন। সব কিছু মিলে মোটামুটি একেবারে শেষের দিকে চলে আসছি। এই জন্যে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি যে বাঙ্গা ছোড়া কয়েকটা কথা, বাঙ্গা খাতা কলম প্রেসক্রিপশন নিয়ে বসলাম, যে 2 একটা কথা বলে গেলাম, আল্লাহ তাআলা